আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের চেয়ে মারিয়ামের হেয়ার গ্রোথটা কিন্তু অনেক বেড়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি ওর জন্য যে অয়েলটা বানাই সেটা যেন একটু ডিটেলসে দেখাই। তো দেখেন মারিয়ামের আগের পিকচার এটা। তখন ওর হেয়ারটা অনেক বেশি পাতলা ছিল, অনেকে বলেছে বারবার ফেলে দিলে হেয়ারটা ঘন হবে, কিন্তু আমি ওর হেয়ারটা মাত্র 2বার ফেলেছি। বাচ্চাদের ছোটোবেলায় চুলটা একটু বড় হলে দেখতে একটু সুন্দর লাগে, কিউট লাগে। তো আমি ভেবেছি যে ওর চুলটা আর ফেলবো না, আবার যদি ফেলার দরকার হয় তাহলে অনেক বড় হওয়ার পরে আর কি, যখন ও বড় হয়ে যাবে, শিশুকালটা চলে যাবে। তো যাই হোক, এই পাতাটার অনেকে নাম জানতে চেয়েছেন, অনেকে বলেছেন যে এই পাতাটা আসলে কোথায় কোথায় পাওয়া যায়। এই পাতাটা আপনার বাড়ির আনাচে কানাচে অনেক জায়গায় দেখবেন যে এমনিতেই হয়ে আছে, মাঠে ঘাটে। আর শহরে যারা থাকেন, আমি দেখেছি শহরে অনেক জায়গায় পাতাগুলো বিক্রি করে। আপনারা যদি না পান, গ্রাম থেকে ছোট্ট একটা গাছ এনে একটা টবের মধ্যে ফেলে রাখবেন, দেখবেন এমনি এমনি হয়ে যাবে। এই গাছটার তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, আপনি যদি টবের মধ্যে রাখেন এমনি এমনি হয়ে যায়। তো যাই হোক, এর আগে দেখেছেন আমি যখন আমার জন্য আমি হেয়ার অয়েলটা বানাই তখন কিন্তু সব কিছু আস্তে আস্তে দেই। তো আস্তে আস্তে দিলে হয় কি, এর নির্যাসটা কম পরিমাণ তেলের সাথে বের হয়। তো আমি এইবারে সব কিছু বেটে নিচ্ছি। এখানে আমি মেথি, কালো জিরা এবং এই কালোকেশি পাতাটা বেটে নিয়েছি, সাথে একটা পেঁয়াজ নিয়েছি। তো সব উপকরণগুলো আমি এভাবে বেটে নিব। এভাবে বেটে নিলে পরে নির্যাসটা ভালো করে বের হয়। কালোকেশি পাতাটা বাটার সাথে সাথে কিন্তু এটা একদম কালো কালার হয়ে যায়। অনেক সময় গাঢ় সবুজ কালো কালারই মনে হয়, অনেক সময় হাতেও লেগে যায়। হাতে লেগে গেলে দেখা যাচ্ছে 2-3 দিন এভাবেই থেকে যায়। তো যাই হোক, মারিয়ামের জন্য আমি কিন্তু সরিষার তেলটা ব্যবহার করি, কারণ নারিকেল তেল খাঁটিটা পাই না। যেহেতু সরিষার তেলটা একদম পিওর, মানে চোখের সামনে ভাঙায় সেখান থেকেই ধরে আনা হয়, তো এর চেয়ে পিওরিটির গ্যারান্টি তো আর কেউ দিবে না, যার কারণে আমি নারিকেল তেলটা একটু স্কিপ করি। আর যেহেতু শীতের সিজন ছিল, শীতের সময় বাচ্চাদের মাথায় নারিকেল তেলটা দিলে একটু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, যার কারণে আমি সরিষার তেলটাই সব সময় ব্যবহার করার চেষ্টা করি। তবে গায়ে না, শুধু মাথার জন্য, আমি চুলের জন্য আর কি। মারিয়ামকেও দেই, আমি নিজেও ব্যবহার করি। আমি যখন মাথায় পেঁয়াজের রস দেই, পেঁয়াজের রসের সাথে সরিষার তেলটা অ্যাড করে দেওয়ার পরে চুলটা এত সুন্দর সিল্কি হয়। একবার ট্রাই করে দেখবেন যে চুলটা কত বেশি সিল্কি হয়। অনেকেই বলেন যে পেঁয়াজের রসটা দিলে পরে হয়তো বা চুল থেকে গন্ধ আসতে পারে, মোটেই না, একদমই গন্ধ আসে না। আপনি শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে নেবেন, তখন আর গন্ধ আসবে না। সবগুলো উপকরণ একসাথে দিয়ে তেলের মধ্যে আমি একটু হালকা আঁচে এটাকে জাল করে নিচ্ছি। এর মধ্যে আমি একটা অ্যালোভেরার পাতাও দিয়েছি, অ্যালোভেরাটা প্রথমে ভুলে গিয়েছিলাম। তো অ্যালোভেরাটাও আমি একটু পাটায় থেতলে নিয়েছি। আর যখন জাল করবেন তখন একদম লো আঁচে জালটা দিবেন, একদম হাই আঁচে দিলে পরে উপকরণগুলো পুড়ে যাবে, তখন একটা পোড়া পোড়া গন্ধ আসবে, আর এর নির্যাসটা কিন্তু তেমনভাবে তেলের সাথে মিশবে না। তো অল্প আঁচে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিয়েছি। আর এর ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন, এটা কিন্তু আমি একদম পোড়া পোড়া করিনি, একদম পোড়া পোড়া হয়ে হালকা হয়ে গিয়েছে সেরকমটা না। মোটামুটি যখন ভালোভাবে একটু নির্যাসটা বেরিয়ে এসেছে, আমি সেই অবস্থায় নামিয়েছি। আর আমি এভাবেই সবসময় করি। অনেককে দেখেছি যে এই উপকরণগুলো একদম ভাজা ভাজা করে ফেলে, এতে করে কিন্তু গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এটা অল্প পরিমাণ ভেজেছি, যাতে করে পানিটা শুকিয়ে যায়, তেলটা দীর্ঘদিন ভালো থাকে। আর যদি ভেতরে পানি পানি থাকে তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি সব উপকরণগুলো বেটে দিয়েছি, তাই আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে তেলটাকে সেকে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। আর এটা ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে ভেতরে গুঁড়া গুঁড়া পড়বে, পরবর্তীতে সেটা মাথায় গেলে এক্সট্রা একটা ময়লা হয়। তো ওই কারণে আমি একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। যেহেতু এই তেলটা পুরোপুরি হোমমেডভাবে তৈরি, এর মধ্যে কোনো প্রিজারভেটিভ দেয়া নাই, তাই অনেক দিন কিন্তু এটা ভালো থাকবে না। 15 দিন 20 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে, আর ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারেন। তবে আমি মনে করি হার্বাল উপাদানগুলো একটু কম টাইমে ব্যবহার করাই ভালো।
আমি 15 দিন বা 20 দিন এরকমের রাখি, এর বেশি থাকে না, অল্প পরিমাণ বানাই। প্রতিদিন তো হেয়ারে তেল দেওয়া হয় না, আর এই তেলটাই সবচেয়ে বেশি কার্যকরী হবে আপনি যদি রাতের বেলা ভালো করে মাসাজ করে দিয়ে রাখেন এবং সকালবেলা যখন গোসল করাবেন বেবিকে তখন এটাকে ওয়াশ করে ফেলবেন। আর এছাড়াও দিতে পারেন যারা রাতে বেবিদেরকে তেল দেন না তারা সকালবেলা দিয়ে রাখবেন, 2-3 ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে ফেলবেন, তবে ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই রাতের বেলা ইউজ করবেন। এই তেলটা ছোট বড় পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারবেন। আর মারিয়ামের কিন্তু কপালের 2 সাইডে চুল ছিল না, মানে 2 সাইড কেমন জানি উপরের দিকে উঠানো, এটা হচ্ছে ওর বাবার মতো ও পেয়েছে। তো যাই হোক, ওইখানেও কিন্তু বেবি হেয়ারগুলো বের হচ্ছে। যাদের চুল পড়ার সমস্যা আছে তারা একটু ব্যবহার করে দেখবেন 1 সপ্তাহ, দেখবেন যে চুল পড়া কেমনে বন্ধ হয়ে যায়। আমার যখন অতিরিক্ত চুল পড়া শুরু করে আমার একবার ইউজে একদম চুল পড়া টোটালি অফ হয়ে যায়। অলসতার কারণে প্রতিদিন দেওয়া হয় না, প্রতিদিন ব্যবহার করলে চুল পড়া একদমই কন্ট্রোলে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি আপনার উপকারে আসে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবার কথা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।